জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন। পিছন থেকে দেখতে পায় কাফে মুশরিকেরা আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী সামনে দেখে বিশাল একটা গাছ, ডাইনে বিশাল মাঠ, বামে মাঠ, সাহায্য করার মতো কোনো মানুষ নেই। ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন, আমার সামনে গাছ আছে, আমি এই গাছের কাছে সাহায্য চাবো। গাছকে বললেন, আমি পয়গম্বর জাকারিয়া তোমার কাছে সাহায্য চাই, তুমি একটুখানি ফাঁক হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও, আমি তোমার ভিতরে প্রবেশ করব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তাকান, আল্লাহর উপর তাওয়াক্কুল ওই মুহূর্তে হন নাই। 39 বার আল্লাহর উপর তাওয়াক্কুল হয়েছিলেন। তাকে জবাই করার পরে, শহীদ করার পরে পানির ভিতরে ফেলে দিয়ে এসেছে আমার আল্লাহ পাক, তারপরেও আবার নতুন করে আল্লাহ পাক তাকে জিন্দা করে বাড়ি পৌঁছাইয়া দিছে। কিন্তু 40 বারের বাদ আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী গাছের কাছে যখন সাহায্য চাইলেন, গাছটা দুই ভাগ হয়ে গেল। গাছের ভিতরে কিন্তু প্রবেশ করলেন জাকারিয়া আলাইহিস সালাম। কাফের মুশরিকেরা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে, কোথাও কোনো জায়গার জাকারিয়া নবী নাই। কিন্তু তারা কিন্তু কাফের হলে কাফের ঠিক, কিন্তু বিশ্বাস আছে সে হলো সত্য নবী। এটা আওয়াজ দেয়া বলেন, কি নবী? সত্য নবী। আর নবীরা গাছের কাছেও যদি সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন অনেক সম্মান দিয়ে। গাছের কাছে সাহায্য চাইলেও গাছ কিন্তু তাকে সহযোগিতা করবে। জাকারিয়া সাল্লাম ভিতরে আছে, কিছু কাফের মুশরিক সারা রাত জাগ্রত হলো, ওই জায়গায় থাকলেন। চিন্তা করলেন অন্য কোথাও নাই, এই গাছের ভিতরেই আছে। উপরে উঠলেন, গাছটা চেক করা হলো, পাগড়ির একটুখানি এই মাথাটা একটু দেখা যায়, মনে হয় এই জায়গায়, এই জায়গাতে ভিতরেই আছে। সবাই মিলে চিন্তা করলেন অন্য কোথাও যায় না, এই জায়গায় আছে। করাত নিয়ে আসলেন, উপর থেকে চিরা শুরু করলাম। করাত কাটতে কাটতে আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী মাথার ভিতরে যখন ঢুকে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম কান্নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, জাকারিয়া তুমি হলো পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিয়ে পৃথিবীর ভিতরে পাঠিয়েছি। ও জাকারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমাকে আপনাকে সে কথাই স্মরণ করে দিলেন। বলুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ বিসমিল্লাহ পারেন না সবাই? বিসমিল্লাহির রাহমানির রহিম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিপদে পড়লে সাহায্য চাবো তুমি আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ও জাকারিয়া, এখন তোমাকে চিরবে, ফাড়বে, তুমি টুকরা টুকরা হবে। তুমি যদি শব্দ করো রে, আমি আল্লাহ পাক নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কিন্তু কেটে দেব। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া
بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين صدق الله العظيم. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال تبارك وتعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا মদিনা রায় মাটির কোলে সেই কামলিওয়ালা মদিনা রায় মাটির কোলে সেই কামলিওয়ালা তবু নরে তামাম জাহান করিয়া উজালা ওগো কামলিওয়ালা সপ্ত আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি সপ্ত আকাশ মেরাজ রাতে দিয়াছিলেন পারি গোপন কথা কইতে গেলেন রাতে বন্ধুর বাড়ি ধুলির ধরা সারি মদিনা রায় মাটির কোলে সে কামলিওয়ালা মদিনা রায় মাটির কোলে সে কামলিওয়ালা তব নরে তামাম জাহান করিয়া উজালা
ওগো কামলিওয়ালা তায়েফেরা মারল পাথর তোমার নূর বদনে, তায়েফেরা মারল পাথর তোমার নূর বদনে, কিসের লাগি দন্ত দিলে ওহুদ ময়দানে, লাল হলো ভূমি খুনে, মদিনার মাটির কোলে শুয়ে কামলিওয়ালা, তবু নূরে তামাম জাহান করিয়া উজালা, ওগো কামলিওয়ালা আল্লাহুম্মা সালাম মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা, জবান খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মহব্বতে আল্লাহর নামে জিকির করতে সমস্যা আছে আপনাদের? তাহলে জবান খুলে মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, আসমানে আল্লাহ জমিনে আল্লাহ, হায়াতে আল্লাহ মৌতে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। এতগুলা মানুষ আওয়াজই নাই বাবা, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব ময়লা, এই কালে মার জপমালা দূর হইবে দিলের সব জ্বালা, এই কালেমার রোশনীতে কবর হবে উজালা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী নাটোর জেলা, লালপুর উপজেলা, রেঙ্গপাড়া ও দক্ষিণ গোয়ালপাড়া কেন্দ্রীয় গোরস্থান কমিটির উদ্যোগে গোরস্থানের উন্নতিকল্পে সপ্তম বার্ষিকী কোরআনুল কারীমের মাহফিলের 14 ভাজন সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী, মানুষ গড়ার কারিগর জনাব মোহাম্মদ বিলাল হোসেন, অধ্যক্ষ গোপালপুর আদর্শ মহিলা ডিগ্রি কলেজ। আল্লাহ পাক আমার এই 14 ভাজন সম্মানিত সভাপতি মামা শ্বশুরের হায়াতে বারাকা দান করুন, ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুন, আমরা বলি আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি আপনাদের সুযোগ্য অভিজ্ঞ জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম, সাবেক মেয়র গোপালপুর পৌরসভা ও সাবেক আহ্বায়ক গোপালপুর পৌর বিএনপি লালপুর নাটোর। বিশেষ অতিথিবৃন্দদের ভিতরে অন্যতম রয়েছেন ন্যাঙ্গপাড়া আলিম মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল, আমার 14 বাপজান, বিশিষ্ট আলেম দ্বীন জনাব মাওলানা মুজাম্মেল হক সাহেব, ডাক্তার শরফুদ্দিন আহমেদ শিশির, হাজী মোহাম্মদ মুক্তার হোসেন, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, জুলহাস উদ্দিন,
আলী আজম গাগান, আব্দুল মজিদ এবং মতিউর রহমান সকল অতিথিবৃন্দকে অভিনন্দন, মোবারকবাদ। আল্লাহ পাক তিনাদেরকেও কবুল করুন, আমরা বলি আমিন। মাহফিলে বক্তব্য রেখে ধন্য করেছেন নতুন প্রজন্মের উদীয়মান ইসলামী আলোচক, ইসলামী সঙ্গীত শিল্পী, আমার একান্ত প্রিয় ছোট ভাই, ইতিমধ্যেই সারা বাংলাদেশের বিভিন্ন জেলায় সুনামের সঙ্গে প্রোগ্রাম করে আসছেন জনাব মাওলানা রাকিবুল ইসলাম জিহাদি, যুগ্ম সম্পাদক বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন নাটোর জেলা, সহকারী হযরত উলামায়ে কেরামগণ, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইয়েরা, কচিকাঁচা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলেই দলমত নির্বিশেষে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইজ্জতুল জালাল আমাকে এবং আপনার দিগকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে দুনিয়ার সব কিছু মহব্বত ত্যাগ করে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বত কলিজার ভিতরে নিয়ে কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করলেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? তাহলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। আর একবার একসঙ্গে আমার সঙ্গে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু ভলিউম বাড়ান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি রব্বুল আলামিন। দয়াল মেহেরবান করুণা পুরাণ, দয়াল মেহেরবান করুণা পুরাণ। আর কেহ নাই তুমি মালিক শেষ বিচারের দিন। মালিক ইয়াউমিদ্দিন, প্রতিদান দিবসের মালিক যিনি, তিনি কে? এটা হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না। বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ। আল্লাহ যারা হাত তুলছে হাতে প্যারালাইজ দিও না। যারা তোলে নাই আর একবার বলতে চাই, বিচার দিনের মালিক যিনি, তিনি কে? আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, সেই নবীজির দিকে লক্ষ্য করে দরুদ সালাম পাঠ করছি। হৃদয়ের শব্দগণ ভালোবাসা আবেগ উজাড় করে দিয়ে মোহব্বতে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ন্যাঙ্গপাড়া ও দক্ষিণ গোয়ালপাড়া অত্র এলাকার মানুষ সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসেন, যেহেতু আমরা সময় একটু ওইদিকে লস করে ফেলেছি, সেই সময়টা একটু আগানো যায় কিনা ভূমিকা ছাড়াই আজকের আলোচনা করবে ইনশাআল্লাহ। তার আগে বলতে চাই, এটা কিসের মাহফিল? সবাই বলেন। কোরআনের মাহফিল। কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? বেশি। আমার আপনার সম্পর্ক যদি কোরআনের সঙ্গে ভালো হয়, আমার আপনার দাম বাড়বে না কমবে? একান্ত আপনজনেরা, কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি কোন মাসে নাজিল হয়েছ? কোরআনুল কারীমের সঙ্গে সঙ্গে উত্তর দিয়া বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি মাহে রমজানুল মুবারক মাসে কোরআনুল কারীম নাজিল হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। কোরআনকে আমি প্রশ্ন করলাম, কোরআন তুমি দিনে নাজিল হয়েছো না রাত্রিতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম সঙ্গে সঙ্গে বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। কোরআনুল কারীম বলে দিলেন আমি লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হয়েছি। তাহলে আমরা জেনে নিলাম কোরআন নাজিল হলো রমজান মাসে, দিনে না রাতে। কোরআন নাজিল হলো রাত্রে, সেটাও আমরা জেনে নিলাম। কোরআনকে বললাম
ও কোরআন তুমি কোন রাত্রিতে নাজিল হয়েছো? কোরআনুল কারীম বলে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আমি কদরের রাত্রিতে নাজিল হয়েছি, যে রাত্রির ফজিলত হাজার মাসের চাইতে উত্তম। একটা বার কি আওয়াজ দিয়ে জোরে বলতে পারবেন মারহাবা? সম্মানিত হাজিরিন, তাহলে যে মাসে কোরআন নাজিল হলো 12 মাসে একটি বছর, অন্য 11 মাসের চাইতে রমজান মাসের দাম কম না বেশি? একটু আওয়াজ দিয়ে কথা বলা লাগবে দাদু ভাই। এই যে এই জায়গায় যারা আছেন আপনি একটু সামনে আসেন দাদু। ও সোনা ভাই আসেন না, এই যে আপনারা একটু আসেন, সবাই সামনের দিকে আসেন ইনশাল্লাহ আসেন। মাঝখানে যদি ফাঁকা রাখেন, আপনি নিজেই বলেন আপনি যদি কথা বলতেন আপনার কেমন লাগতো? জি, আপনি যদি বক্তা হতেন আর আমরা যদি শ্রোতা হয়ে এমন ভাবে বসতাম এই বিক্ষিপ্ত অবস্থায়, কেমন লাগতো আপনার কাছে? ভালো না খারাপ? যদি ভালো লাগে তাহলে ওখানেই থাকেন, আর যদি খারাপ লাগে তাহলে উঠে আসা লাগবে। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজের নফসকে নিজে চেনে না তার সৃষ্টিকর্তা তার মাওলাকেও সে চেনে না। আমরা শুধু নিজের ভালো বুঝি আর একজনের ভালো বুঝি, এই জন্য বুঝি, খালি তেল নিতে যা নিজের জন্য পেট ভরি, টাঙ্কি লোড আছে বাড়িতে, সে আবার ডামের ভিতর রেখে আবার তেল আনতে চায়, কিন্তু আর একজন যে পাচ্ছে না ও খবর আমরা কেউ নেই না। আসেন দোকানে যে সমস্ত ভাইরা আছেন আপনারা চলে আসেন। তাহলে আমি বলতেছিলাম বাকি যে 11 মাস, এই 11 মাসের চাইতে রমজান মাসের দাম কম না বেশি? বেশি হওয়ার কারণ হলো ওই রমজানুল মোবারক মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করলেন। এই কারণে অন্য মাসের চাইতে রমজান মাসের দাম আমার আল্লাহ বাড়ায়া দিলেন। যে রাত্রিতে নাজিল হলো অন্য রাতের চাইতে ওই রাতের দাম আমার আল্লাহ বাড়ায়া দিলেন। যে নবীর উপর কোরআনুল কারীম আল্লাহ নাজিল করলেন, অন্যান্য নবীর চাইতে ওই নবীর দাম আমার আল্লাহ বাড়ায়া দিলেন। যে উম্মতের উপর কোরআন নাজিল করলেন, অন্যান্য নবীর উম্মতের চাইতে বিশ্ব নবীর উম্মতের দাম আমার আল্লাহ বাড়িয়ে দিলেন। একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমার দিকে লক্ষ্য করুন দাদু ভাই। এটা হলো কোরআনুল কারীম, একটা রিহালের উপর রেখে সুন্দর করে কোরআনুল কারীম তেলাওয়াত করতেছি। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। কোরআন কারীম রিহালের উপর রেখে যখন তেলাওয়াত শুরু করে দিলাম, কোরআন তেলাওয়াত শেষ হয়ে গেল। হঠাৎ করে ওঠার সময় রিহালের সঙ্গে যদি একটু পাটা লেগে যায়, শিমুল কাঠের রিহাল, সঙ্গে সঙ্গে রিহালে চুমা খাই কি খাই না? জোরে বলেন। সবচাইতে পচা কাপড়, ক্যাটন কাপড় অথবা পলিস্টার 25 টাকা, 28 টাকা, 30 টাকা গজ। বেশি দামের কাপড় দিয়া আমরা দামি কাপড় দিয়া কোরআনের জামা বানাই না, রিহালের উপরে রেখেছি। এই কাপড়টা সেরি কাপড়, 280 টাকা গজ মনে করেন। এর চাইতে নর্মাল কাপড় সারাদিন গায়ের সঙ্গে লাগবে, পায়ের সঙ্গে লাগবে, তারপরেও চুমা খাবো না। কিন্তু সবচাইতে নর্মাল কাপড় দিয়া কোরআনুল কারীমের জামা বানাইলাম, রেখে যখন তেলাওয়াত করলাম, একটু যদি পা লেগে যায় ওই কাপড়ে চুমা খাই। বারবার আল্লাহরে বলে, আল্লাহ ভুল হয়ে গেছে, মেহেরবানি করে তুমি মাফ করে দাও। এমন ভাবে আল্লাহর কাছে আমরা মাফ চাই কি চাই না? এবার বলুন তো দেখি, শিমুল কাঠ দিয়া কেউ কে আপনারা খাট বানিয়েছেন? আমরা কেউ শিমুল কাঠ দিয়া খাট বানাই না। 1 তলা, 2 তলা, 5 তলা, 10 তলা বিল্ডিং হয়, ওই বিল্ডিং করবার জন্য শাটারের কাজ করা হয়।
সেই শিমুল কাঠ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে, রিহাল হওয়ার কারণে, কোরআনের স্পর্শ লাগার কারণে শিমুল কাঠের দাম বেড়ে গেল। আমরা ট্যাপটন কাপড়, পলেস্টার কাপড় কেউ জামা গায়ে দেই না, অথচ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে দাম বেড়ে গেল। একটু যদি পা লেগে যায় মাপ চাই, চুমা খাই। অর্থাৎ কাপড়ের কিন্তু কোনো দাম, কথা কয় না, কাপড়ের কি দাম আছে? রিহালের কি দাম আছে? শিমুল কাঠের রিহালের কিন্তু দাম নাই। কিন্তু কোরআন সঙ্গে থাকার কারণে তার উপর রেখে কোরআন তেলাওয়াত করা হয়। আর এই কাপড় দিয়ে কোরআনুল কারীম সুন্দর করে কোরআনের জামা বানানো হলো। এই কারণে কাপড়ে পা লাগার সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে মাপ চাই। অর্থাৎ কোরআনের সঙ্গে লেগে থাকার কারণে ক্যাপ্টেন কাপড়, পলেস্টার কাপড়ের দাম বেড়ে গেল। এবার বলেন, পচা শিমুল কাঠের দাম কোরআনের সঙ্গে লাগার কারণে দাম বেড়ে গেল, কাপড়ের দাম বেড়ে গেল। এই কোরআন দিয়ে যদি আমরা জীবন পরিচালনা করি, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত যদি আল্লাহর কোরআন দিয়ে জীবন পরিচালনা করি, এই কোরআনের সঙ্গে আমার আপনার যদি ভালো সম্পর্ক হয়, মিল মহব্বত হয়, আমার আপনার দাম বাড়বে না কমবে? সম্মানিত হাজির, সেই কোরআনুল কারীমের মাহফিল একান্ত আপনজনেরা মনোযোগ দিয়ে বসে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে সুন্দর করে কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, ওয়াইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম যখন থেমে যাব, তেলাওয়াত করে যখন থেমে যাব, আপনারা আল্লাহু আকবার বলতে রাজি না বাজি? রাজি আছেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা বান্দিরা যখন কোরআনুল কারীম তেলাওয়াত করা হবে, ওই মুহূর্তে তোমাদের জন্য শর্ত থাকবে দুইটা। এক নাম্বার চুপ থাকতে হবে, দুই নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে। এই দুইটা শর্ত যখন পালন করাবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরশ আজিম থেকে তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে? সবাই বলেন, ভিতরে না বাহিরে? কেউ বলবে, কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আর যারা কোরআনুল কারীমের মাহফিলের বাহিরে যারা আছে, তারা কি আপাতত রহমতের ভিতরে না বাহিরে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও কোরআনুল কারীমের ভিতরে বললেন, কুল হাল ইয়াস্তামিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যার চোখ আছে আর যার চোখ নাই, এই দুই দল কখনো এক হতে পারে? শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে গরমের ভিতরে এসে বসে আছে, আর যারা পাঙ্কু মেরে ঘুরে বেড়ায় এক চেপে দুই বিছি, যার নাম হলো বাদাম। কি? এক টিপে দুই বিছি, যার নাম হলো বাদাম, 13 ভাজা 14 ভাজা খেয়ে খেয়ে বেড়ায়। আর যারা সব বাদ দিয়ে আল্লাহর মহব্বত কলিজার ভিতরে নিয়ে কোরআনুল কারীমের মাহফিলে বসে আছে, এই দুই দল কখনো এক হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্যায়ের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় এক নম্বর ঈমান আনতে হবে। কার উপর? এইভাবে আমি যখন বলবো কার উপর, তিনটা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। এক নম্বর মুখে স্বীকার করা, দুই নম্বর অন্তরে বিশ্বাস করা,
3 নাম্বার কাজে পরিণত করা। 3-এর 1 নাম্বারটা চেয়েছি, সেটা হলো মুখে স্বীকার করা। বলুন তো দাদু ভাই, 1 নাম্বার ঈমান আনতে হবে কার উপর? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন 1 নাম্বার ঈমান আনতে হবে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, গায়েবের উপর বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে, অদৃশ্য জিনিসের উপর ঈমান আনতে হবে। এবার বলুন তো, আল্লাহরে কি দেখা যায়? যারা বললেন না তারা কি দেখছেন? তাহলে বলতে হবে, কেউ বলবে কেউ বলবে না, তা হবে না, তা হবে না। আল্লাহকে কি দেখা যায়? পয়গম্বর মুসা আলাইহিস সালাম আল্লাহরে বলেছিলেন, রব্বি আরিনি, ও আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাং তারানি, মুসা রে তুমি আমারে দেখতে পাবে। একান্ত আপনজনেরা, এই জন্য ঈমান আনতে হবে আল্লাহর উপরে। রব্বুল আলামিন 2 নাম্বার বললেন, তাকান মুসলমান, আমরা বললাম আল্লাহ আমরা তো তোমার উপর ঈমান এনেছি, শুধু তোমার উপর নয় নবীর উপর ঈমান এনেছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে বলুন আল্লাহু আকবার। তাহলে আল্লাহর উপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বললাম, আল্লাহ তোমার উপর আমরা ঈমান এনেছি, আমরা হলাম ঈমানদার। কিদার? সবাই বলেন, আমরা হলাম কিদার? আমরা হলাম ঈমানদার। আল্লাহ বললেন, তোমরা কয় নাম্বার ঈমানদার? আমি আল্লাহ পরীক্ষা না করা পর্যন্ত রেজাল্ট হবে না। একান্ত আপনজনেরা, প্রিয় লালপুরবাসী, আপনার বাড়ি লালপুর, আমার বাড়ি দয়ারামপুর। দেখেন, আপনি ইমানদার দাবি করলেন, আমি ইমানদার দাবি করলাম। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই কিন্তু ইমানদারদের পরীক্ষা করবেন। পরীক্ষা না করে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবে না। এই যে আব্দুলপুর পার হয়ে চন্দ্রপইল, ওইখানে যাবেন, দেখবেন মাটির পাতিল বিক্রি করে, বানায়, কুমার বলা হয়, তাদেরকে কুমার বলি। গ্রামের ভিতরে বিক্রি করতে আসেন, একটা পাতিল আছে 40 টাকা, 50 টাকা, 60 টাকা অথবা 100 টাকা। 20 টাকার একটা মাটির খোলাও যদি কিনতে চাই, পরীক্ষা করে আমরা কিনি কি কিনি না? অবশ্যই পরীক্ষা করি। হাতের ভিতরে নেই, এরকম ভাবে ঠোকা দেই। পাতিলটা যদি টং টং করে আওয়াজ হয়, তাহলে বুঝি পাতিলটা ভালো আছে, পাতিলটা আমি কিনবো, ক্রয় করে নেব। আর যদি ঢ্যাপ ঢ্যাপ শব্দ হয়, তাহলে ওই পাতিলটা কিন্তু আমরা কেউ ক্রয় করি না। আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাকটা বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন 1 নাম্বার বললাম ঈমান আনতে হবে আমি আল্লাহর উপরে। 2 নাম্বার কাজ করতে হবে, ওয়া আমিলুস সালিহাত, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিয়ে আসেন। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, কোরআনুল কারীম 1 নাম্বার রব্বুল আলামিন বললেন ঈমান আনতে হবে আমি আল্লাহর উপর। 2 নাম্বার শর্ত হলো আমিলুস সালিহা, আমিলুস সালিহা কাজ করতে হবে। এই আমিলুস সালিহার ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, পর্দা, পুশিদা, হালাল খানা, সত্য বলা, জিকির, আজকার, দান, সদকা করা, পিতা মাতার খেদমত করা, সব হলো আমিলুস সালিহা। বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, বান্দা ঈমান আনবা আমি আল্লাহর উপরে, ইবাদত করবে আমি আল্লাহর। এবার আওয়াজ দিয়ে বলেন, ইবাদত করতে হবে কার? সবাই বলা লাগবে, হাত তুলে বলে, ইবাদত করতে হবে কার?
সেজদা দিতে হবে কাকে? কোন বাজারে মাজারে দরগায় দুর্গায় সেজদা করা যাবে? আলহামদুলিল্লাহ, আল্লাহ বললেন অসজুদ ওয়াক্তারিব, রুকু করো সেজদা করো, আমি আল্লাহকে ছাড়া অন্য কাউকে সেজদা করিও, একসাথে করিও। ওয়ারকাউ মা'আর রাকিন, তোমরা রুকুকারী সেজদাকারীদের সঙ্গে হয়ে যাও। চিল্লা কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদেরকে বোঝাচ্ছিলাম ইবাদতের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এই আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে? আল্লাহ বললেন 1 নাম্বার ঈমান আনবে। কত বাতাস দেওয়া লাগবে না বাপ, তুমি বসো, ছোট মানুষ বসো। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাই বললেন 1 নাম্বার ইবাদত করবে, আমি আল্লাহর উপর ঈমান আনবে। 2 নাম্বার ইবাদত করবে আমি আল্লাহর। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, ইবাদত করবে আমি আল্লাহর, জান্নাত দিয়ে দিও আমি আল্লাহ। চিল্লা কোন সুবহানাল্লাহ। একটুখানি জিকির দেন লা ইলাহা। হ্যাঁ সবাই একসঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। রিকশা চলে না চালক সারা, নৌকা চলে না বাসি সারা, তেমনি করে পৃথিবী চলে না আমার আল্লাহ সারা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা একটা তাকবীর দেই আজকের মাহফিলের সম্মানিত চিফ গেস্ট, প্রধান অতিথি, তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে, স্টেজে আসতেছেন। আমরা একটু তাকবীর দিয়ে তাকে স্বাগতম জানাই। লিল্লাহে তাকবীর। সবাই তো হাত তুলে আহলান সাহলান মারহাবা। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিলের প্রধান অতিথি সাহেবের আগমন, জননেতা নজরুল ইসলাম মলাম সাহেবের আগমন, সাবেক মেয়র সাহেবের আগমন। আজকের মাহফিলের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে, মিজানুর রহমান নাটুরি সাহেবের পক্ষ থেকে লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। তিনাকে আমরা চিনি কি চিনি কি চিনি না? দুর্দিনের সময় অনেক জুলুম নির্যাতন হয়েছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম সম্মান দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। কই এমনি ডিস্টার্ব হয়ে সার করেন না কিন্তু। জি আপনারাই বললেন যে প্রধান অতিথি আসছে, ঘোষণা আমি দিয়ে দিলাম, না দিলেও রাগ করবেন, ঠিক কিনা? তাহলে এখন যদি না পাই, আচ্ছা আর একটু আগে নাকি গণ রাগ করতেছেন আপনারা? আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, ওয়াজ কিন্তু যত বই পড়ে আসি কাজ হবে না, এটা আল্লাহর সাহায্য ছাড়া সম্ভব না। আল্লাহর উপর তাওয়াক্কুল ভরসা করে এখানে এসেছি। জি দোয়া করবেন। যেহেতু এটা কবরস্থানের মাহফিল, গত বছর এসেছিলাম, আল্লাহ পাক কবুল করেছেন। এবছরেও, গত বছর ছিলাম ফেব্রুয়ারি মাসের 4 তারিখে, এবছর এপ্রিল মাসের 2 তারিখ। মোটামুটি 2 মাস আপ ডাউন, তাই না? গরম পড়ে গেছে, গত বছর শীত ছিল। আলহামদুলিল্লাহ, এ গোরস্থানে যত মাইয়াতরা শায়িত আছে, আল্লাহ পাক সকলকে যেন মাফ করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি ইনশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। আমাদের প্রধান অতিথি সাহেবের আগমন, জনাব নজরুল ইসলাম মোলাম সাহেবের আগমন, সাবেক মেয়র মহোদয়ের আগমন, আল্লাহ তাআলা কবুল করুন। আলহামদুলিল্লাহ। আমি আপনাদের মাঝে কথা বলছিলাম নামাজের কথা। আমি নামাজ, ঈশান নামাজ এখানে, ঈশান নামাজ এই মাঠে জামাতে আদায় করেছি। আমি যদি নামাজ না পড়ি, আপনাদেরকে নামাজের ওয়াজ করতে পারবো কি? কথা বলা লাগবে। আমি যদি নামাজ না পড়ি, আপনাদের সামনে নামাজের ওয়াজ করা কি আমার সম্ভব? আল্লাহ কি বলছে একটু দেখি তো, যে বান্দা তুমি ইবাদত করো না, আর একজনকে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
হে মান্নার ব্যক্তিরা, লিমা তাকুলুনা মা লা তাফালুন, যে আমল তুমি করো না, খবরদার ওই আমলের ব্যাপারে আর একজনকে উৎসাহিত করিও না। এজন্য আগে আমি নামাজ আদায় করেছি স্টেজে, আপনাদেরকে আহ্বান করছি, যারা নামাজ পড়েন নাই নামাজ পড়বেন ইনশা। সবাই বলেন ইনশা। যারা আমরা মাঝে মাঝে পড়ি আর মাঝে মাঝে পড়ি না, সারা সপ্তাহ পড়ি না, শুধু জুম্মার নামাজ পড়ি, আপনাদেরকে বলছি, যেহেতু আমরা মুসলিম, কখন মারা যাবো দেখেন। এই যে সারা দেশে কত অ্যাক্সিডেন্ট চলছে, আর যারা বাইক চালান ভাই আস্তে ধীরে চালাবেন, এটা জীবনের বহুত দাম। কিন্তু আমরা বাঙালি দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি না। এই যে দেখলেন না দৌলতিয়া ঘাটে, আরে কতগুলা প্রাণ চলে গেল, কি হাহাকার, কি কষ্ট, সারা বাংলাদেশ ভারী হয়ে গেছে। আল্লাহ তাআলা সকলকে ক্ষমা করে দেন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। একটুখানি জিকির দে, লা ইলাহা। তাহলে কি কথা না, কালেকশন করা লাগবে তো, আপনি পরে সমস্যা, আমি আসি, তাই আমার দেরি হলে আবার না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সোম্মা আলহামদুলিল্লাহ। আমরা প্রধান অতিথির কাছ থেকে জেনে নিলাম তিনি কিছু সময় আমাদের মাঝে আছে। আমি একটু অগ্রসর হব, তার কারণ প্রধান অতিথি কথা বলবেন, তিনার পরে আজকের যিনি প্রধান আকর্ষণ, ছন্দের লহরী, ছন্দের সম্রাট, সুদূর সিরাজগঞ্জ থেকে এসেছেন, তিনিও কথা বলবেন। তাহলে আমরা ইমানের ব্যাপারে কথা বলতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যে ইমানের দাবিদার হয়েছো, বললাম আমি ইমান এনেছি, আমি আল্লাহ কি পরীক্ষা করব না? অবশ্যই পরীক্ষা করতে হবে। আল্লাহ করবে কি করবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। রব্বুল আলামিন বললেন, বান্দা বান্দি তুমি যখন ইমানদার দাবি করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন ধরে নিলাম ঠিক আছে তুমি ইমানদার, আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। এক নাম্বার জাহাদু, আমি আল্লাহর রাস্তায় তোমাদের সংগ্রাম করতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম সম্মানিত হাজিরিনা, কান্তা বন্ধনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা তোমরা যখন হকের পক্ষে মানুষকে জিহাদের দিকে ডাক দিবা, অন্যায়ের বিরুদ্ধে কথা বলবা, ওই মুহূর্তে তোমার উপর হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, ফাঁসি হবে। সাহাবায়ে কেরামদের উপর যেমন হয়েছে, আম্বিয়া আলাইহিস সালামদের উপর যেমন হয়েছে, পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালাম নাম একবার নয়, দুইবার নয়, 39 বার তাকে জবাই করে জালিমেরা নদীর ভিতর, পানির ভিতরে কিন্তু ফেলে রেখে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কালেমার দাওয়াত দেওয়ার কারণে পয়গম্বর জাকারিয়া আলাইহিস সালামকে 39 বার কাফিররা জবাই করেছে, কিন্তু আমি আল্লাহ পাক কোন থেকে ফায়াকুন বলার সঙ্গে সঙ্গে আমার জাকারিয়া যতই টুকরা টুকরা করে পানির ভিতরে ফেলে দিক না কেন, আমি আল্লাহ যখন বলে হয়ে যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে আমার জাকারিয়া আবার জীবিত হয়। কাফেররা বাড়িতে পৌঁছার আগে আমার নবী জাকারিয়াকে আমি আল্লাহ পাক বাড়িতে পৌঁছায়া দেই। জোরে বল সুবহানাল্লাহ। জাকারিয়া আলাইহিস সালাম দাওয়াত দেওয়ার জন্য গিয়েছেন, পিছন থেকে দেখতে পায় কাফে মশরে কেরাত, আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী সামনে দেখে বিশাল একটা গাছ, ডাইনে বিশাল মাঠ, বামে মাঠ, সাহায্য করার মতো কোনো মানুষ নেই। ওই মুহূর্তে তিনি চিন্তা করলেন, আমার সামনে গাছ আছে,
আমি এই গাছের কাছে সাহায্য চাবো। গাছকে বললেন, আমি পয়গম্বর জাকারিয়া তোমার কাছে সাহায্য চাই, তুমি একটুখানি ফাঁক হয়ে যাও, দুই ভাগ হয়ে যাও, আমি তোমার ভিতরে প্রবেশ করব। আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী আল্লাহর কাছে চাওয়া বাদ দিয়ে তাকান। আল্লাহর উপর তাওয়াক্কুল ওই মুহূর্তে হন নাই। 39 বার আল্লাহর উপর তাওয়াক্কুল হয়েছিলেন। তাকে জবাই করার পরে, শহীদ করার পরে পানির ভিতরে ফেলে দিয়ে এসেছে আমার আল্লাহ পাক। তারপরেও আবার নতুন করে আল্লাহ পাক তাকে চিন্তা করে বাড়ি পৌঁছাইয়া দিছে। কিন্তু 40 বারের বাদ আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী গাছের কাছে যখন সাহায্য চাইলেন, গাছটা দুই ভাগ হয়ে গেল। গাছের ভিতরে কিন্তু প্রবেশ করলেন জাকারিয়া আলাইহিস সালাম। কাফের মুশরিকেরা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে পিছনে, কোথাও কোনো জায়গা জাকারিয়া নবী নাই। কিন্তু তারা কিন্তু কাফের হলে কাফের ঠিক, কিন্তু বিশ্বাস আছে সে হলো সত্য নবী। এটা আওয়াজ দেয়া বলেন, কি নবী? সত্য নবী। আর নবীরা গাছের কাছেও যদি সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে পাঠিয়েছেন অনেক সম্মান দিয়ে। গাছের কাছে সাহায্য চাইলেও গাছ কিন্তু তাকে সহযোগিতা করবে। জাকারিয়া সাল্লাম ভিতরে আছে, কিছু কাফের মুশরিক সারা রাত জাগ্রত হলো, ওই জায়গায় থাকলেন। চিন্তা করলেন অন্য কোথাও নাই, এই গাছের ভিতরেই আছে। উপরে উঠলেন, গাছটা চেক করা হলো, পাগড়ির একটুখানি এই মাথাটা একটু দেখা যায়, মনে হয় এই জায়গায়, এই জায়গাতে ভিতরেই আছে। সবাই মিলে চিন্তা করলেন অন্য কোথাও যায় না, এই জায়গায় আছে। করাত নিয়ে আসলেন, উপর থেকে চিরা শুরু করলাম। করাত কাটতে কাটতে আল্লাহর পয়গম্বর জাকারিয়া নবী মাথার ভিতরে যখন ঢুকে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম কান্নি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, জাকারিয়া তুমি হলো পয়গম্বর, আমি আল্লাহ পাক তোমাকে নবুয়ত দিয়ে পৃথিবীর ভিতরে পাঠিয়েছি। ও জাকারিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে সাহায্য চাওয়া বাদ দিয়ে তুমি কেন গাছের কাছে সাহায্য চাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার ভিতরে আমাকে আপনাকে সে কথাই স্মরণ করে দিলেন। বলুন সবাই, বিসমিল্লাহির রাহমানির। এতগুলা মানুষ বিসমিল্লাহ পড়েন না সবাই? বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, বান্দা বলো ইয়্যাকা না'বুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, বিপদে পড়লে সাহায্য চাবো তুমি আল্লাহর কাছে। যেরকম সুবহানাল্লাহ। ও জাকারিয়া, এখন তোমাকে চিরবে, ফাড়বে, তুমি টুকরা টুকরা হবে। তুমি যদি শব্দ করো রে, আমি আল্লাহ পাক নবুয়তের দপ্তর থেকে তোমার নামটা কিন্তু কেটে দেব। সম্মানিত হাজিরিন, নবী আলাইহিস সালামদের কিন্তু ঈমানের পরীক্ষা হয়েছে। পয়গম্বর মুসা আলাইহিস সালামের হয়েছে, আমার নবীর উপর হয়েছে। নবী আমার কালেমার দাওয়াত দিয়েছে। পাহাড়ের উপর উঠে হজ করতে যারা গিয়েছেন সুন্দরভাবে তারা বুঝতে পারবেন, আমার নবী কালেমার দাওয়াত দেওয়ার জন্য যখন উপরে উঠলেন, আরবের ওই সময় সিস্টেম ছিল ঘন্টা অথবা পতাকা উড়িয়ে দিত। কোনো মানুষ যদি বিপদে পড়তো, এই কাজটা করতো। একদিনের ছোট্ট একটি ঘটনা, আমার নবীজি এমনটাই যখন করেছেন, চতুর্দিক থেকে কাফের মুশরিকেরা সবাই এসেছে। এই কাফেরদের ভিতরে আমার নবীজির আপন চাচা, যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরা নাজিল করলেন। বরুন সবাই, বিসমিল্লাহির রাহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু
وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد বলুন আল্লাহু আকবার। আমার নবীজির আপন চাচা বড় চাচা যার নাম হলো আবুল আহাব। কি নাম? সবাই বলুন। আবুল আহাব। আবুল আহাব সামনে হাজির আমার নবীজি পাহাড়ের উপরে। আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফেরদের লিডার গুলো সবাই হাজির। আল্লাহর নবীকে আবুল আহাব ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন তুমি এইখানে? বলে, হ্যাঁ চাচা আমি এইখানে। কি হয়েছে বাবা, তুমি কি বিপদে পড়েছ? আল্লাহর নবী ডাক দেয়া বললেন, চাচা আমি যদি এই মুহূর্তে একটা কথা বলি, পাহাড়ের অপর পৃষ্ঠে একদল দস্যু আছে, শত্রু আছে, আপনাদের সকলকে হত্যা করবার জন্য এইখানে আছে, ওত পেতে আছে, আপনাদের ক্ষতি করবার জন্য এখানে দাঁড়িয়ে আছে। আমার কথা কি আপনারা বিশ্বাস করবেন? আবুল আহাব, আবু জেহেল, উতবা, শাইবা সকল কাফের মুশরিকেরা ডাক দেয়া বললেন, হ্যাঁ অবশ্যই, কেননা তুমি হলো আল আমিন, তুমি হলো সত্যবাদী, জীবনেও কোনোদিন তুমি মিথ্যা কথা বলো নাই। জোরে কোন মারহাবা। আল্লাহর নবী বললেন, চাচা তাহলে শোনেন, আপনারা যেই পথে যেই মতে চলতেছেন এটা হলো আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা করি। আমাদের সমাজেও এইরকম মানুষ আছে না নাই ভাইজান? আছে না নাই? অনেক মাজারে কি সরাসরি কবরে সেজদা দেয়। খবরদার খবরদার, এই শিরকি গুনাহ খবরদার করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন, লম্বা করব না। আমার নবী ডাক দেয়া বললেন, চাচা যান, আগুন পূজা, গাছ পূজা, মানুষ পূজা সব কিছু ছেড়ে দিয়ে এক আল্লাহর উপর ঈমান আনে নিয়া আমিউবুদুল্লাহ মালাকুম মিন ইলাহিন গায়রু। ও চাচা আপনারা যেই পথে চলতেছেন এটা হলো দাও দাও করা জাহান্নামের আগুনের পথ। ফি নারি জাহান্নাম, ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা আবাদান আবাদা। অনন্তকাল দাও দাও করা জাহান্নামের আগুনে জ্বলতে হবে। চাচা যান, এই পথ ছেড়ে এক আল্লাহর উপর ঈমান গ্রহণ করেন, ঈমান আনেন। আবুল আহাব ডাক দেয়া বললেন, বাবা মোহাম্মদ আমিন এই কথা বলবার জন্যই কি তুমি আমাদের ডেকেছো, আহ্বান করেছ? আল্লাহর নবী বললেন, হ্যাঁ চাচা এই কারণেই আপনাদেরকে আহ্বান করেছি। আল্লাহর নবীজির আপন চাচা আবুল আহাব, সামনে ছিল পাথর। পাহাড়ের যেই পাথরগুলো আছে দুই হাতের ভিতর নিলেন। হাতের ভিতরে যখন পাথর তুললেন, ডাইনে বামে যতগুলা সাঙ্গ পাঙ্গ ছিল সবাই মিলে হাতের ভিতরে পাথর নিল। নবীজির চাচা আবুল আহাব আল্লাহর নবীর উপর রাগান্বিত হয়ে হাত লম্বা করে শার্ট করে এত জোরে পাথর মারলেন, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা, তাব্বাল্লাকা লিহাযা জামাতানা। আল্লাহর নবীজির ধ্বংস সেই বিশ্ব নবীর গায়ে যখন পাথরে নিক্ষেপ করলেন, ডান পাশে বাম পাশে আবুল আহাব, সরাসরি আছে ডানা আবু জেহেল, উতবা, শাইবা যারা আছে সবাই নবীজির দিকে লক্ষ্য করে পাথর যখন নিক্ষেপ করলেন, আল্লাহর নবীজির গায়ের উপরে বৃষ্টির নাই পাথর পড়তেছে। নবীজির দেহটা, শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেল, সমস্ত শরীর কাপড়গুলা রক্তাক্ত হয়ে গেল। আল্লাহর নবী পাথরের উপর, পাহাড়ের উপর বিশ্ব নবী অজ্ঞান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, একান্ত আপনজনেরা, আমার নবীজি অনেক সময় পর তিনি যখন উঠলেন, কাফের মুশরিকেরা অনেকেই ভেবেছিলেন বিশ্বনবী নাই, আল্লাহর নবী ইন্তেকাল করেছে, মারা গেছে, এত পাথর মারলাম, রক্ত ঝরেছে পড়েছে। কিন্তু নবী আমার উঠলেন, আবার আরববাসীদেরকে আবার সেই কালেমার দাওয়াত দিলেন।
আমার নবী কিন্তু কাফের মুশরিকদেরকে বলে নাই অর্থ সম্পদ লিখে দিতে হবে আমাকে, সব কিছু দিতে হবে, এমন কথা কিন্তু বলে নাই। আমার নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন, এই কারণে কাফের মুশরিকদের হাতে কিন্তু পাথর পর্যন্ত খেয়েছেন। কথা বলেন ঠিক কিনা? নেতৃবৃন্দ রয়েছেন, তিনারা কিন্তু অনেক কষ্ট করেছেন, জালিমের জুলুমের শিকার হয়েছেন, আমাদের সাবেক মেয়র ভাইও কিন্তু হয়েছেন। অবন্ধু, আমরা যারা কোরআনুল কারীমের কথা বলি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ঈমানের পক্ষে, ইখলাসের পক্ষে, আখিরাতের পক্ষে যখন দাওয়াত দিয়েছেন, ওই কাফের মুশরিকেরা মানে নাই, আল্লাহর নবীর গায়ে কিন্তু তারা পাথরে নিক্ষেপ করেছে, কষ্ট দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করে বললেন, মিনহা খালাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি দিয়ে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, ওই মাটির ভিতরে কিন্তু তোমাদের ঢুকাবো, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় মাটির ভিতর থেকে, কবরের ভিতর থেকে আমি আল্লাহ পাক আবার জিন্দা করে তোমাদের হিসাব নিকাশের জন্য আমি আল্লাহ পাক উঠাবো। এবার বলেন, ইচ্ছা থাক আর না থাক, আমাকে আপনাকে কবরে যাওয়া লাগবে কি লাগবে না? কে কে কবরে যাবেন না? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, আপনারা চালাক শ্রোতা গো। তাহলে আমরা ইচ্ছা থাকলেও কবরে যেতে হবে, ইচ্ছা না থাকলেও? কথা কয় না বারে, ইচ্ছা থাকলেও কবরে যাওয়া লাগবে, ইচ্ছা না থাকলেও লাগবে। এহো হামসা মুসাফির হাই, কবর আগের ঠিকানা, কুই আগে রওয়ানা হাই, কুই পিছে রওয়ানা। দুনিয়া একদিন ছিলাম না, আজকে আছি, আগামীকাল থাকবো, এটার কি কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। কবরস্থানের মাহফিল, বাবা গেছে অথবা বাবা আছে সন্তান চলে গেছে, এরকম আছে না? নাই, বাবা জীবিত আছে সন্তান মারা গেছে, মা জীবিত আছে সন্তান চলে গেছে। ওই কবরস্থানে যারা শায়িত আছে, আমরা তাদের রোহের মাগফিরাতের জন্য অত্র এলাকা এই কমিটি বিন্দু নেঙ্গপাড়া গোয়ালপাড়া বাসী প্রত্যেক বছর একটা মাহফিলের ব্যবস্থা করে। আমরা দোয়া করছি এই গোরস্থান সহকারে আশেপাশে যারা মারা গেছে, আর বাপ যেহেতু আমার শ্বশুর বাড়ি, শ্বশুর আব্বাও মারা গিয়েছে, চাচা শ্বশুর সহকারে, এই যে আমার নানা শ্বশুরের গ্রাম, নানা শ্বশুর আলহাজ মোহাম্মদ হারান আলী হারুনুর রশিদ হারানাজি, তিনিও চলে গেছেন। সবার জন্য দোয়া করি, আল্লাহ পাক সকলকে যেন ক্ষমা করে কবর জান্নাতের বাগান বানায় দেন। জোরে বলেন আমিন।